पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः नमो श्रीयतिराजाय विवेकानन्द सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম, গুরুদেবের চরণে প্রণাম, উপস্থিত মায়েরা সকলকে প্রণাম জানাই, ছোট ভাই বোনেরা বাচ্চারা যারা আছে সকলকে ভালোবাসা জানাই। আজকে মায়ের জন্মতিথি, মাকে নিয়ে আমাদের আলোচনা, একটু ধ্যান করব, যা বলবো সেটা একটু ধ্যানের মাধ্যমে চিন্তা করার চেষ্টা করবেন। আর বলার মাঝখানে যেন ডিস্টারবেন্স কিছু না আসে, কারণ একটা ভাবের মধ্যে চলে যাই। আমি বই তো দেখি না। মায়ের পুজো আজকে সকাল থেকে হচ্ছে, যারা এখানে পুজো করেছেন, পুজো হয়েছে দেখতে পাচ্ছি। আমরা সবাই জানি পুজো করার সময় প্রথমে মাকে আহ্বান জানানো হয়। কোথায় আহ্বান জানানো হয়? আমাদের হৃদয়ে। আমরা বলি, মা আমার হৃদয়ে এসে বসুন, আমার হৃদয়ে তুমি অবস্থান করো। মাকে আমাদের হৃদয়ে স্থান দেওয়ার চেষ্টা করি। হৃদয়েই রয়েছেন, তবু পুজো পদ্ধতি অনুযায়ী হৃদয়টাকে ডাকি। কিন্তু হৃদয়ের মধ্যে তাকে যখন ডাকতে শুরু করলাম, ডাকতে গিয়ে নিজেই লজ্জায় পড়ে গেলাম। এটা কি একটা হৃদয় হলো? এটা যেন অনেক দিনের ঘষা মাজা হয়নি, কালি ঝুলি লাগা একটা কেটলি, এর মধ্যে মাকে আমি আসতে বলছি। মার কত না কষ্ট হবে, এর মধ্যে দম আটকে আসবে মায়ের। এত নোংরা, এত অপরিষ্কার আমাদের হৃদয়, এর মধ্যে মাকে ডাকছি, খুবই কষ্ট হয়। মায়ের মধ্যে বসবেন কি করে? মার কাছে প্রার্থনা। মা আমাদের সান্ত্বনা দিয়ে বলছেন, ভয় কি? তুমি যাকে নোংরা কেটলি বলছো, তাকে ঘষে মেজে আমি পরিষ্কার করে নেব, তারপরে নিজের আসন নিজেই করে আমি সেখানে বসবো। মার কাছে প্রার্থনা, ভীষণ ভাবে আমাদের হৃদয়টাকে পরিষ্কার করে দিক, এমন ভাবে ঘষে মেজে পরিষ্কার করুন যাতে আমার ভেতরের আমার আমিটাকে ধুয়ে মুছে সাফ করে দিক। সবই যেন থাকে তুমি আর তোমার। আমরা সবসময় বলবো, সবই তোমার সংসার। তোমার বলতে গিয়ে শব্দটাকে ভেঙে দিচ্ছি, সবই তো মার সংসার। অনেকেই এসে বলেন যে সংসারে বড় অশান্তি, এই হয়েছে সেই হচ্ছে, সামাল দিতে পারছি না। আমি বলি, সংসারটা আমার মনে করছি বলেই সংসার নিয়ে অশান্তিটা বোধ করছি। যে মুহূর্তে আমি মনে করব যে সংসারটা আমার নয়, সবই তো মার সংসার, মার সংসারে আমাকে পাঠানো হয়েছে। আমার শরীরটা একটা ভেহিকেল, একটা গাড়ি, এই গাড়ি চেপে আমি এসছি। গাড়ি চেপে এসে নিজেকেই গাড়ি মনে করছি। এমনই বোকা বুদ্ধি আমাদের, বুঝতে পারছে না মা আমাদের পাঠিয়েছে সংসারে, মায়ের সংসার মা চালাবেন। আমাকে অনেক দায়িত্ব দিয়েছেন সংসারে। যাদের মা বাবা আছেন তাদের প্রতি দায়িত্ব, যাদের স্বামী আছে, সন্তান আছে, স্ত্রী আছে, শ্বশুর শাশুড়ি ভাসুর, সকলের নিয়ে সংসার, সকলের প্রতি দায়িত্ব আছে, কর্তব্য আছে। আমরা দায়িত্ব কর্তব্য সকলের প্রতি পালন করব, কিন্তু পালন করার জন্য টেনশনটা নেব না। দায়িত্ব আমার, টেনশন তোমার। টেনশন নিলে শরীর খারাপ, টেনশন নিয়ে কোনো লাভ নেই। তার সংসার তিনি ঠিক চালিয়ে নেবেন, কোনো অভাব তিনি রাখবেন না। আমরা বুঝতে পারি না, আমার আমার করে মরি, তখনই মা যেন হাল ছেড়ে দেন, তোমার জিনিস তুমি বুঝে নাও, তাই বললে চলবে না। আমার কিছু নয়, সবই মা, মার সংসার, আমি কেয়ারটেকার। আমার বাড়িও নয়, আমি এসব নিয়ে পৃথিবীতে আসিনি, খালি হাতে এসছি, খালি হাতেই যাব, শুধু কাজ করতে এসছি। যখন আমরা চাকরি করি, যারা চাকরি করেন যারা জানেন, অনেক সময় বদলি হয়ে যায় বাইরে।
যেখানে বাইরে বদলি হয়ে গেল সেখানে ফার্নিশড ফ্ল্যাট দিয়েছে, এসি আছে, গিজার আছে, কার্পেট আছে, দামি গাড়ি রয়েছে। সেগুলো নিশ্চয়ই সে ভোগ করবে, তাকে দেওয়া হয়েছে যাতে ভালো করে কাজ করতে পারে। কিন্তু যেই মাত্র রিটায়ারমেন্ট হয়ে গেল বা ট্রান্সফার হয়ে গেল, সেগুলো সে আমার করে নিয়ে আসতে পারবে না। কাজের জায়গায় সে কাজ করবে, ওইগুলো দেওয়া হচ্ছে অ্যামেনিটিস, ফ্যাসিলিটিস, যাতে শান্তি মনে আনন্দ করে সে কাজটা করতে পারে। তাহলে সেগুলো তার নয়। সংসারের মধ্যে এইভাবে আমাদের থাকতে হবে। মার সংসারে এসেছি, সবই কিছু মায়ের, আমার কোনো কিছু নয়। মার সংসার, মা আমাকে দিয়ে কাজ করে নিচ্ছেন, আমি দায়িত্বটা পালন করে যাব, এইটুকুই আমার কাজ। কোনো টেনশন নেওয়া আমার কাজ না। কিছু অভাব হলে মাকে জানাবো। মানুষকে নিজের অভাব জানিয়ে কোনো লাভ নেই, হাসি ঠাট্টা করবে। মা তো আছেন, এই একটা বিশাল ভালোবাসা আমাদের। এবার মাকে যে কিভাবে আমরা ভক্তি করব, আজকের দিনে খুব ইচ্ছে করে সকাল থেকে মাকে একটু ভালোবাসি, মার প্রতি ভক্তি শ্রদ্ধার অঞ্জলি উজাড় করে দিই। কিন্তু আমরা জানি না মাকে কিভাবে ভক্তি নিবেদন করতে হয়, মাকে কি করে ভালোবাসতে হয়। মাই কিন্তু সেটা আবার দেখিয়ে দিচ্ছেন। অনেকগুলি চিত্র, খন্ড খন্ড চিত্র আছে, এখানে কথাটা না বললে ভালো হয়। অনেকগুলি খন্ড খন্ড চিত্র আছে, মা আমাদের সামনে তুলে ধরেছেন। মা বুঝিয়ে দিচ্ছেন যে কিভাবে মাকে ভক্তি করতে হয়। আমরা নেব না নেব আমাদের ব্যাপার, মা তো আমাদের দেখিয়ে দিচ্ছেন। মা সর্বদা পথ দেখাচ্ছেন আমাদের। আমি এই চিত্রগুলো এক এক করে বলছি, আপনারা শুধু চোখ বন্ধ করে ধ্যান ও নেত্রে সেটা দেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। অন্ধকার রাত, নির্জন, চারিদিকে অন্ধকার। এক বলিষ্ঠ সন্ন্যাসী, মাথায় পাগড়ি, হাতে লাঠি, যেন পাহারাদার, তিনি রাস্তা দেখিয়ে নিয়ে চলেছেন। পেছনে একটি গরুর গাড়ি, গরুর গাড়ির যে বাঁশগুলো মচমচ করে শব্দ হচ্ছে, চারদিকে ঝিঝি পোকার ডাক, পেঁচার ডাক, খুবই নির্জন, ঘন অন্ধকার। সেই গরুর গাড়ির ভিতরে বসে রয়েছেন ঘোমটা দিয়ে এক বৃদ্ধা। তিনি বৃদ্ধা নন, তিনি আমাদের মা। কলকাতা থেকে ফিরছেন জয়রামবাটি, নির্জন রাস্তা দিয়ে তিনি চলেছেন গরুর গাড়ি করে। পথ দেখিয়ে নিয়ে চলেছেন যে বলিষ্ঠ সন্ন্যাসী, তিনি স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজ। তিনি এগিয়ে চলেছেন, গরুর গাড়ির চালক চলছে। রাস্তা তো নয় উগ্র খাবড়া, পরিষ্কার রাস্তাও নয়, খুব কষ্ট করে গাড়ি চলছে। এত দূর গাড়িটা চলছে, মা ক্লান্ত, মা পরিশ্রান্ত, মার যেন একটু তন্দ্রা এসে গেছে, তিনি একটু যেন তন্দ্রা মগ্ন হয়েছেন। এদিকে দামোদর নদী চড়া পড়ে গেছে, তার উপর দিয়ে গরুর গাড়িটি যাবে। গাড়ি চলেছে, হঠাৎ দেখা গেল যে সামনে একটা বড় খাদের মতো, বেশ মাটিটা বসে গেছে, নিচু হয়ে গেছে। এবার গাড়োয়ান পড়েছে বিপদে। ওই পথে যদি এগিয়ে যায় তাহলে গরুর গাড়িটা নিশ্চয়ই উল্টে পড়বে। এই গাড়ি যদি নড়বড় করে উল্টে পড়ে যায়, ভেতরে যে আরোহী রয়েছেন মা, মাও তো পড়ে যাবেন, মারও কত ব্যথা লাগবে। ত্রিগুণাতীতানন্দজি চিন্তায় পড়ে গেছেন। এদিকে মা দেখছেন তন্দ্রামগ্ন, মাকে ডাকতেও ইচ্ছে করছে না। এত দূর পথ কষ্ট করে তিনি আসছেন, তিনি একটু চোখ লেগেছে চোখে, একটু যেন ঘুমের ভাব। মাকে ডাকবো, গাড়ি থেকে নামতে বলবো, ভীষণ কষ্ট হলো। গাড়ি থেকে মাকে নামতে বলা যাবে না, আবার গাড়িটা চালিয়েও নিয়ে যাওয়া যাবে না, কারণ গাড়িটি উল্টে যাবে, একটা বিপত্তি ঘটবে। উনি গাড়োয়ানকে গাড়ি থামাতে বললেন, বললেন আমি এই গর্তের উপর শুয়ে পড়ছি, আমার পিঠের উপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে চলে যাও। ভাবছেন মা কিছু বুঝতে পারছেন না, তন্দ্রামগ্ন হলেও মা সবসময় চির জাগ্রত, সবই তার কানে পৌঁছয়, সবই তিনি দেখতে পান, সবই বুঝতে পারেন। গাড়ি থামা মাত্র তিনি গাড়ি থেকে ধীর পায়ে নেমে এলেন, দেখছেন উনি পড়ে রয়েছেন। তিনি কাঁপা কাঁপা গলায়, কি হলো বাবা, তুমি পড়ে গেলে? অন্ধকারে হোঁচট খেলে, দেখতে পাওনি বুঝি? তো মহারাজ বলছেন, না মা, আমি পড়ে যাইনি,
আমি ইচ্ছে করে এইভাবে শুয়ে রয়েছি, আমার পিঠের উপর দিয়ে গাড়িটা চলে যাক, তাহলে তোমার বড় কষ্ট হবে। মা বলছেন এতে তো আরো বেশি কষ্ট হবে আমার। মার চোখে জল, ভক্তের কষ্ট তিনি সহ্য করতে পারছেন না, তারপর তার প্রিয় সন্তান। মা বলছেন অমন পাগলামি করো কেন? কিন্তু এটা তো পাগলামি নয়, মার প্রতি ভালোবাসা। এতটাই ভালোবাসা, নিজের শরীরের উপর দিয়ে গাড়ি চলে যাক, শরীর ভেঙে যাক, আমার কিছু যায় আসে না, মার জন্য, মা যেন এতটুকু কষ্ট না পায়। কি সাংঘাতিক ভালোবাসা! মার জন্য নিজের শরীরের কষ্ট, নিজের শরীরের উপর দিয়ে যে আঘাত বয়ে যাবে, কোনো কিছু তিনি কেয়ার করছেন না, কোনো কিছু পরোয়া করছেন না। তিনি বলছেন আমি শুয়ে থাকি, আমার উপর দিয়ে গাড়ি চলুক। আমরা কজন এইভাবে বলতে পারবো নিজের শরীরের উপর আমাদের এত মোহ? কিন্তু তিনি কি করছেন? মা যাবেন, মার প্রতি এত ভালোবাসা, নিজের শরীর বোধটাও তার তখন সেখানে নেই। এই হলো ভালোবাসা, মার প্রতি শ্রদ্ধা, মার প্রতি ভক্তি। আরেকটা চিত্র দেখা যাচ্ছে, বাগবাজারের বাজার, সবজি বাজার। মহারাজ গিয়েছেন সবজি কিনতে, সবজিওয়ালাকে বলছেন খুব ঝাল লেগে লঙ্কা দাও তো। সবজিওয়ালা লঙ্কাটা নিয়ে দিলেন, উনি বলছেন না আমি লঙ্কাটা চেখে দেখবো সত্যি ঝাল কিনা। চেখে বললেন না এটা তেমন ঝাল নয়। আরেকটা দোকান, সেটাও পছন্দ হলো না, আরেকটা দোকান। এই করে করে বড় বাজার অব্দি চলে এসছেন। লঙ্কার ঝালে সারা মুখ তার লাল হয়ে গেছে, চলে যাচ্ছে। শেষে বড় বাজারে এসে একটি দোকানে দেখলেন খুব ঝাল লঙ্কা, তিনি খুশি হয়ে সেটা নিলেন। সেই লঙ্কা নিয়ে যখন বাগবাজারে মায়ের বাড়ি ফেরত এলেন, যোগিনবা বলছে এ কি বাবা, তোমার মুখ এখন লাল টুকটুকে হয়ে গেল কেন? এরকম অবস্থা কেন তোমার? তিনি রীতিমতো হাঁপাচ্ছেন, এত ঝাল সহ্য হচ্ছেন শরীরে, তবু গ্রহণ করেছেন। উনি বললেন মা যে বলেছিলেন বাজারে সবচেয়ে ঝাল লঙ্কাটা নিয়ে আসতে হবে, তবে সবজির স্বাদ আসবে। সবচেয়ে ঝাল লঙ্কা খুঁজতে খুঁজতে আমার এই হাল হয়েছে। নিজের দিকে তাকাচ্ছেন না, মা কি চাইছেন সেটা আমরা দেখছি। সবসময় মাকে আমরা বড় করে দেখছি। এত ভালোবাসা, এত শ্রদ্ধা ভক্তি আজকের দিনে কজনের রয়েছে? এই দুটো দৃশ্য বললাম, আরেক দৃশ্য দেখছি। এক জীর্ণ শীর্ণ বৃদ্ধ ব্যক্তি, গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, ধুতি চাদর পরনে, কিন্তু সেটা যেন ময়লা হয়ে গেছে, একটু যেন ছেঁড়াও, কোনো দিকে ভ্রুক্ষেপ নেই, শুধু মা মা করছেন। বাগবাজারে এসছেন মায়ের কাছে, বাগবাজারের বাড়িটা আমরা চিন্তা করছি। দোতলায় উঠে গেলাম, মায়ের সামনে এসে দাঁড়ালেন। মা বলেন বাবা এ তোমার কি অবস্থা? এরকম ময়লা ধুতি পড়েছে কেন? এরকম ছেঁড়া কেন? এসব আমি পছন্দ করি না, ঠাকুরও পছন্দ করতেন না, বলতেন ছেঁড়া কাপড়, ময়লা কাপড় দারিদ্র্যের লক্ষণ, এগুলো গৌরবের ব্যাপার নয়, এরকম কাপড় পরো না। তার কোনো দিকে মন নেই, শুধু মা মা করে যাচ্ছে। মা যে এতগুলো কথা বললেন ভেতরে ঢুকছে না। তখন মা নিজে ঠাকুরের একটি প্রসাদী ধুতি তার হাতে তুলে দিলেন, বাবা এটা তুমি পরো। ধুতি হাতে পেয়ে তার আরেক রূপ, তিনি বললেন এটা ঠাকুরের ধুতি, এ ধুতি আমার অঙ্গে ধারণ করব? কিভাবে সম্ভব? এ ধুতি আমি পড়তে পারবো না। ফেরত দিলেন না, ধুতিটা মাথায় পাগড়ির মতো করে বেঁধে নিলেন, মাথায় করে রাখবো। ঠাকুরের ধুতি এ আমার মাথায় থাকবে, পরিধেয় হবে না। নিচে নেমে এলেন, মায়ের দাদি শারদানন্দ মহারাজ বসে রয়েছেন। মা সবসময় চাইতেন যে আসবে আগে বাবা মুখে কিছু দাও, তারপরে কথা বলতে এসো। এতই ভালোবাসা। খালি মুখে মার কাছে কেউ যাবে তিনি পছন্দ করতেন না। শারদানন্দ বললেন মা নিজে প্রসাদ পাঠিয়ে দিয়েছেন, আপনি প্রসাদটা নিন। শাল পাতায় করে প্রসাদ, তিনি প্রসাদ গ্রহণ করলেন। শেষে দেখা গেল ওই শাল পাতাটাও তিনি কচমচ করে চিবিয়ে খাচ্ছেন। সবাই অবাক, এ কি শাল পাতা খাচ্ছেন কেন? এ তো গরু ছাগলের খাদ্য। না না ও কথা বলো না, ওই শাল পাতায় মায়ের স্পর্শ আছে যে, ওটাও প্রসাদ, ওটা কি যেখানে সেখানে ফেলে দিতে আসছে? এই ছিল তার ভক্তি। স্বামীজি বলছেন, তাকে উপাধি দিলেন সাধু। নাগ মহাশয়ের কথা বললাম এতক্ষণ, সাধু নাগ মহাশয়। স্বামীজি বলছেন বেলুড় মঠে হাজার হাজার সাধু আছেন, আরো আসবেন, যত দিন যাবে অনেক সন্ন্যাসী সৃষ্টি হবে,
তারা সবাই সন্ন্যাসী, গেরুয়া বসন, সংস্কার নিচ্ছে বলে সন্ন্যাসী। কিন্তু সাধু যাকে বলা হয়, সাধু মানে কিন্তু সন্ন্যাসী নন। সাধু হলো কিছু গুণের সমাহার। এই সমস্ত গুণ, এত ভক্তি, এত সাধনা, এত ভালোবাসা যার মধ্যে আছে, তার সন্ন্যাস সংস্কার নাই বা হলো, তিনি সাধু, সাধু নাগ মহাশয়। আজকেও তাকে আমরা সাধু বলে চিনি, কিন্তু তিনি তো সংস্কার নেওয়া গেরুয়া বসনধারী সন্ন্যাসী ছিলেন না, রীতিমতো সংসারী ছিলেন। তার ঘর সংসার ছিল, তিনি সংসারেই থাকতেন, তার স্ত্রীও ছিল, সুন্দরভাবে সংসার করেছেন, কিন্তু তার মন ছিল ঈশ্বরে। এরকম হাজারো একজনের কথা আমরা পাই, বলরাম বসু, রাম দত্ত, গিরিশ ঘোষ, সকলের কথাই পাই। মার প্রতি কি সাংঘাতিক ভক্তি তাদের। এবার আরেকজন এইরকমই ভক্ত, কিভাবে ভক্ত হয় তার দৃশ্য মা দেখাচ্ছেন গিরিশ বাবুর কথা। গিরিশ বাবুর একটি ছেলে হয়েছিল অনেক পরে, ছোট ছেলে। গিরিশ ঘোষ ভাবতেন ঠাকুরই যেন এসছেন। ঠাকুরের কাছে একদিন খুব বায়না করেছিলেন, ঠাকুর তোমাকে আমার ছেলে হয়ে আসতে হবে। ঠাকুর রাজি হননি, তোর ছেলে হবো? তাতে আবার রেগে গিয়ে তাকে খাবার থেকে উঠিয়েও দিয়েছিলেন। কিন্তু পরে যখন তার সন্তানটি হলো, তার মনে হলো ঠাকুরে যেন এসছেন। মাও তাই মনে করতেন। কিন্তু ছেলেটি অকালে চলে যায়। ছেলেটি চলে যাবার পরে তার আগে স্ত্রীও চলে গেছে। নাট্য জগত নানা অশান্তি, স্টার থিয়েটার ভালো চলছে না তার। তিনি তখন বুঝতে পারছেন হারে হারে জগৎটা মিথ্যা, ব্রহ্ম সত্য। সেটা আমরা ছোট থেকে আমরা সবাই জানি, ঈশ্বর আছেন, ছোট থেকে বাচ্চাদের আমরা শেখাই। কিন্তু জগৎটা যে মিথ্যে সেটা শেখানো হয় না। আমরা শিখতে পারি, সংসারে থেকে শিখতে পারি। যখন দেখি যাদের জন্য জীবনের অর্ধেকটা স্যাক্রিফাইস করে দিয়েছি, যাদের জন্য অনেক কিছু করেছি, আমার অমূল্য সময় নষ্ট করেছি, নিজের জন্য দেখিনি, তাদের জন্য দেখেছি, কি পেলাম বিনিময়ে? উত্তর না। ছোট থেকে যা যা চেয়েছি মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে, সবই কি পেয়েছি? কিছু পাইনি বললে মিথ্যা কথা বলা হবে, নিশ্চয়ই পেয়েছি। কিন্তু যেটুকু পেয়েছি সেটুকু কি আজ অব্দি ধরে রাখতে পেরেছি? সবই কি আছে? সবাই কি আছে? আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে যারা আমার সঙ্গে রয়েছেন, আমার যা আছে তা কি আমার শেষ দিন পর্যন্ত থাকবে? জোর দিয়ে বলা যায়? কিচ্ছু বলা যায় না, জগৎটা মিথ্যে। এই গিরিশ ঘোষের অবস্থা হলো, সংসারে থেকেই এই বোধটা জাগে। ছোটবেলায় সংসার থেকে বের করে সন্ন্যাস করে দিলে এই বোধটা জাগবে না। ফলটা গাছেই পাকে, গাছ থেকে তুলে দিলে ফলটা কিন্তু পাকবে না, ঠিক মতো পাকে না। যার জন্যে যখন গিরিশ ঘোষ দেখলেন ধীরে ধীরে তার সব শেষ হয়ে যাচ্ছে, আপনজন, প্রিয়জন, ভালোবাসার পাত্র সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে, পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, টাকা পয়সা অর্থ সব বেরিয়ে যাচ্ছে। যে থিয়েটার তার প্রাণ, যে স্টার থিয়েটার তিনি নিজে হাতে গড়ে তুলেছেন, সেই স্টার থিয়েটার পর্যন্ত ধ্বংসের মুখে। তিনি হারে হারে বুঝছেন যে জগৎটা মিথ্যে। এই জগতে যাই করেছি কিছুই টেকেনি, কিছুই টিকবে না। কিছু টেকার জন্য জগৎটা নয়, সবই শেষ হবার জন্য, আমিও শেষ হব। এই বোধটা তখন তার মধ্যে চলে এসছে গিরিশ ঘোষের মধ্যে। গিরিশ ঘোষ নিরঞ্জনকে বলছেন, নিরঞ্জনানন্দ মহারাজকে, নিরঞ্জন চল জয়রামবাটি চলে যাই মায়ের কাছে। মায়ের কাছে এসছেন, প্রথমটা মাকে তিনি চিনতে পারেননি, মার দিকে তাকাতে পারছেন না। হঠাৎ মার দিকে যখন জয়রামবাটিতে মুখ তুলে চাইলেন, যে অবাক, মা তুমি সেই মা? নিরঞ্জন অবাক, কার কথা বলছে গিরিশ? তখন গিরিশ ঘোষ বলছেন, যখন অনেক ছোট ছিলাম, অনেক কাল আগের কথা, আমার এমন ব্যাধি হয়েছিল, বাঁচার আশা ছিল না। সবাই ভেবেছিল আমি চলেই যাবো পৃথিবী ছেড়ে। সেই সময় একদিন রাতে দেখি যে এক অবগুণ্ঠনবতী রমণী আমার মাথার কাছে এসে দাঁড়িয়েছেন, আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, আমায় সন্দেশ খাইয়ে দিলেন। তারপরেই আমি সুস্থ হলাম। সেই মুখটা মনে পড়ে। আজকে দেখি এই মুখই তো সেই মুখ। আমি তখন মাকে চিনতাম না, ঠাকুরকেও চিনতাম না, কিন্তু মা তো অন্তর্যামী, তিনি জগৎজননী। তিনি জানতেন যে পরবর্তীকালে ইনিও ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদ হবেন। যার জন্য মা আগে তাকে সুস্থ করে তুললেন, তাকে বাঁচিয়ে তুললেন, ঠাকুরের কাজ তিনি করবেন বলে। গিরিশ ঘোষ তাকে চিনতে পারলেন। সন্ধ্যেবেলা, রাত্রিবেলা তিনি নিরঞ্জনকে বলছেন, নিরঞ্জন আমার তো সব গেছে, আমি শান্তি চাই জীবনে,
আমি তোদের মতো সন্ন্যাস নেব। ঠাকুর তো আমাকে গেরুয়া বসনাতে দিয়েই গেছে, শুধু সংস্কারের দেরি। তুই চেষ্টা কর, আমাকে সন্ন্যাস দেওয়ার ব্যবস্থা কর। নিরঞ্জন বলে নিশ্চয়ই হবে। নরেন এখানে নেই, নরেন বাইরে গেছে, নরেন আসুক, তোমার কথা বলবো। আমাদের সকলকে দিয়েছে, তোমাকেও দেবে নিশ্চয়ই। তাই তো, দেবে তো। তখন নিরঞ্জন বলছে, একটা কন্ডিশন তো আছে দাদা। কি কন্ডিশন? সন্ন্যাস নিতে গেলে মায়ের পারমিশন নিতে হয়, তোমাকে মায়ের অনুমতি নিতে হবে, যে নইলে পাবে না। গিরিশ ঘোষ বলেন, মাকে কোথায় পাবো? আমার মা তো স্বর্গবাসী বহুকাল আগে। তা বললে হবে না, মা বার করতে হবে। কেন? এই জগৎজননীর মা ইনি তো রয়েছেন, তিনি আমাকে অনুমতি দিলেই আমি সন্ন্যাস নেব, ইনি আমার সব। নিরঞ্জন মহারাজ বলেন, বেশ, এটা আনন্দের কথা। কালকে সকালে স্নান করে মাকে প্রণাম করে মার কাছে অনুমতি নিয়ে, মা অনুমতি দিলে নয়নকে বলবো তোমার সন্ন্যাস দিয়ে দেবে। এই অবধি বলে তাকে সান্ত্বনা দিয়ে রাতের বেলা তো তারা শুলেন। জনম বাড়ি সবাই গেছেন, মায়ের পুরনো বাড়ি দেখেছেন। পুরনো বাড়ি, মায়ের যে ঘরটা, তার পাশেই দেখছি পাগলি মামির ঘর, তার সামনেই দেখছি আরেকটা ঘর, সেখানে লেখা রয়েছে, দেখবেন এখনো, যে গিরিশ ঘোষ আর নিরঞ্জন মহারাজ ওই ঘরটায় থাকতেন যখন এসেছিলেন। তো রাত্রিবেলা তারা তো শুয়েছেন, এদিকে রাত্রিবেলা মা তো নিজের ঘরে আছেন। আমরা জানি ঠাকুরের দেহ গেল, মাকে মাঝে মাঝে দর্শন দিতেন, মাকে বলতেন কি করতে হবে। মা রাতে ঠাকুরকে শয়ন দিয়ে নিজে শুতে যাচ্ছেন, হঠাৎ কণ্ঠস্বর শুনতেন, ও রামলেলোর খুঁড়ি, ও রামলেলোর খুঁড়ি। কে ডাকে? দরজাটা খুললেন, দেখে ঠাকুর দাঁড়িয়ে আছে। তুমি এত রাতে? তোমার সন্তান যে বিপদে যাচ্ছে গো, বিপদে গেলে তো সে ফিরবে না, অধঃপাতে যাবে, তাকে পথ দেখাও। মা অবাক, আমার কোন সন্তান বিপদে যাচ্ছে? রাখাল, নরেন, তারা তো বিপদে যাবার ছেলে নয়, তুমি কার কথা বলছো? ঠাকুর বললেন না, শুধু বললেন, তোমার এক ছেলে বিপদে যাচ্ছে, আমি তাকে পথে আনতে পারবো না, আমার সে ক্ষমতা নেই। তুমি মা, তোমাকে সে বেশি মানে, আমাকে অত মানে না, আমার সাথে ঝগড়া করে। তুমি তাকে পথে আনো, তোমার কথা সে শুনবে। সে বিপদে যাচ্ছে, তার ক্ষতি হবে। মা বলছে, নিশ্চয়ই তো, বিপদে যে যাবে তার তো ক্ষতি হবেই, হতেই হবে, তুমি তাকে বাঁচাও। মা যত জিজ্ঞেস করে তুমি কার কথা বলছো, শেষে ঠাকুর বললেন, কাল সকালে উঠে তুমি টের পেয়ে যাবে কার কথা বলছি, এখন আমি কিছু বলবো না, সাসপেন্স। ঠাকুর অন্তর্ধান করলেন। মা সারা রাত্রি ঘুমোতে পারছেন না, সারা রাত্রি ধরে ভাবছেন কার কথা ঠাকুর বলছে, আমার কোন ছেলে বিপদে চলে গেল, কোন ছেলে বিপদে কি বিপদে পড়বে। সারা রাত্রি মা ঘুমোতে পারেননি। সন্তানদের ভালোবাসা, সকলকে তিনি ভালোবাসেন, নিজের যেন নারী ছেড়া ধন মনে করছেন মা। সকাল হয়েছে, মা উঠোন ঝাঁট দিচ্ছেন, স্নান করে গিরিশ ঘোষ সামনে এসে হাজির। মাকে প্রণাম করে, মা তোমার কাছে আমি একটা দাবি রেখেছি, আমার কথা তোমাকে রাখতেই হবে, তুমি বলো আমার কথা রাখবে। মা বলে, কি বলছো আগে বলো, না শুনে কি করে বলি। মা, আমি সন্ন্যাস নিতে চাই, আমায় তুমি অনুমতি দাও, তুমি অনুমতি না দিলে আমি সন্ন্যাস নিতে পারবো না। মার বুকের ভেতরটা ছ্যাঁক করে উঠলো, মা শুধু চোখটা একটু বন্ধ করলেন, ঠাকুরের মুখ ভেসে উঠলো, ঠাকুর যেন হাসছেন। মা মনে মনে বলছেন, এবার বুঝেছি কে বিপদে যেতে চাইছে। মা সঙ্গে সঙ্গে বললেন, না বাপু, তোমার ওসব হবে না। কেন হবে না? ঠাকুরের মত নেই গা, ঠাকুর চাইতেন তুমি নাট্য জগতেই থাকো, নাটকের লোক শিক্ষা হয়, তুমি চেষ্টা করো। গিরিশ ঘোষ বলেন, আমি পারবো না মা, আমার কলম দিয়ে লেখা আর বেরোচ্ছে না। মা বলছেন, আমি আছি, ভয় কি, আমি তোমার পাশে থাকবো, কিন্তু তুমি এই পথে এসো না। সন্ন্যাস তোমার জন্য নয়, সকলের জন্য সবটা নয়, কষ্ট পেও না, যে কাজ করছো সেই কাজ মন দিয়ে তুমি করে যাও। গিরিশ ঘোষের মন খুব খারাপ। তিনি ইচ্ছে করলে, তিনি যখন জাতের মানুষ ছিলেন, পারমিশন দেয়নি, আমি ঠিক নিয়ে যাবো, তা করলেন না। মা বারণ করেছে, নয়। তিনি ফিরে এলেন কলকাতায়, পেন ধরছেন, লেখা পড়ছে না। মাকে মনে মনে ডাকছেন, মা তুমি কৃপা করো, কিছু একটা মাথায় বুদ্ধি দাও, তুমি তো বুদ্ধি রূপে সংস্থিতা। মাকে ডাকছেন। হঠাৎ মনে হলো, আমার পেন দিয়ে নতুন কিছু বেরাবে না, অনুবাদ করব, এমন কিছু অনুবাদ করব, অনুবাদ করে আমাকে বেরোতে হবে, মাথা দিয়ে আসছে না। কি অনুবাদ করব? হাতের কাছে দেখলেন ম্যাকবেথ, শেক্সপিয়ারের। আমি ম্যাকবেথ লিখব। পেন ধরলেন,
সাংঘাতিক সে নাটক বেরোলো। সেই ম্যাকবেথ নাটক গিরিশ ঘোষের এখনো খুবই জনপ্রিয়, বই আকারে রয়েছে। সেই ম্যাকবেথ নাটক তিনি লিখলেন, আস্তে আস্তে আবার তার নামযশ হলো, মিনার্ভা থিয়েটার তার হাতে চলে এলো, এবং তিনি আস্তে আস্তে আবার নাট্য জগতে চলে গেলেন। মায়ের আদেশ তিনি পালন করলেন। শুধু তাই নয়, তিনি এত বড় ভক্ত, তার জীবনের শেষ দিনের কথা বলছি, গিরিশ ঘোষ রোগশয্যায় ঘরে শুয়ে রয়েছেন, শেষ অবস্থা, কেউ নেই তাকে দেখারও কেউ নেই, মুখে জল দেবারও কেউ নেই। সেই সময় মাস্টার মশাই, মানে আমাদের শ্রীম, তিনি গেছেন গিরিশ ঘোষকে দেখতে। বাইরে চটি জোড়া খুলেছেন, ভেতরে প্রবেশ করেছেন, গিরিশ ঘোষের পাশে বসেছেন, গিরিশ ঘোষকে প্রবোধ দিচ্ছেন, কেমন আছো, এইসব জিজ্ঞেস করছেন। গিরিশ ঘোষ বলছেন, এই বয়সে এত রোগ সজ্জায় কষ্ট পাচ্ছি, রোগ যন্ত্রণায়, কেউ নেই, আমার যে কি হবে, আমাকে যে কে দেখবে, আমার যে কি হাল হবে, আমি কিছুই বুঝতে পারছি না, আমার দশা খুব খারাপ, মাস্টারমশাই বলো তো আমার কি হবে, আমায় কে দেখবে, বলে হাওয়া করে যেন কাঁদছেন। হঠাৎ তিনি যেন সম্বিত ফিরে পেলেন। সেই অবস্থা থেকে উঠে এসে হঠাৎ তিনি বলছেন, মাস্টার তুমি একটা কাজ করবে। কি কাজ? ওই দোরগোড়ায় তুমি জুতো জোড়া খুলে রেখেছো, ওই জুতো জোড়া নিয়ে এসে আমার দুই গালে ঠাস ঠাস করে মারো তো। মাস্টারমশাই অবাক, কি তুমি এত বড় নাট্য জগতের অধিপতি, ঠাকুরের ভক্ত ভৈরব, তোমার 5 থেকে 5 আনা ভক্তি, নিজেকে কত পরিবর্তন করেছো ঠাকুরের ছোঁয়ায়, তোমার গালে আমি জুতো দিয়ে মারতে পারি? এই আসপর্দা আমার আছে? কেন মারবো? গিরিশ ঘোষ বলছে, নিশ্চয়ই মারবে। আমি আমার সবকিছু ঠাকুরকে আর মাকে নিবেদন করেছি, মা বলেছেন আমার সব ভার নেবেন, ঠাকুর আমার সব ভার নিয়েছেন, কিন্তু আমি মূর্খের মতো বলছি যে আমায় কে দেখবে, আমার শেষ দিনে আমার পাশে কে থাকবে। এটা মহামূর্খের কথা, অন্যায় কথা আমার মুখ দিয়ে বেরিয়েছে। এই পোড়া মুখে জুতোর বাড়ি ছাড়া আর কিছু আমার প্রাপ্য নয়। আপনারা দেখুন, আপনাদেরও মনের মধ্যে অনেক সময় কথা আসে, বুড়ো বয়সে কে দেখবে। আমি যখন সংসার ত্যাগ করে ঈশ্বর পথে এলাম, আমাকে সবাই বলছিল, তুমি সংসার করলে না, বুড়ো বয়সে তোমায় কে দেখবে, যেন বউ বাচ্চা এলে তারাই যেন দেখবে। কিন্তু এই বোধটা নেই, কেউ দেখে না কাউকে, দেখেন ওই একজনই, তার উপর ভক্তি বিশ্বাস রাখতে হয়। তাকে চোখে হয়তো দেখা যায় না, কিন্তু তিনি রয়েছেন, তিনি আমাদের সব কথা শুনতে পান, সব কথা বুঝতে পারেন। আমরা অক্সিজেন নিচ্ছি, ইনহেল করছি, বিষাক্ত কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি, সেটাকে আমরা দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না, তবু অক্সিজেন আছে তো, নইলে বেঁচে আছে কি করে? ঠিক তেমনি আমাদের প্রাণ শক্তি, আমাদের অক্সিজেন মা, তিনি আছেন বলেই আমরা আছি। তিনি আছেন তাই আমি আছি, আমার মধ্যে তিনি আছেন, তিনি বাইরে নেই। রবি ঠাকুর বলছেন, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। সীমা, এই দেহটা একটা সীমা, এই সীমার মধ্যে অসীম অনন্ত শক্তি নিয়ে মা বাস করছেন। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, তিনি কাজ করছেন। আমরা ভাবছি আমরা করছি, আমরা কিচ্ছু করছি না, তিনি করাচ্ছেন, আমরা করছি, তিনি বলাচ্ছেন, আমরা বলছি। একটা কথা মনে রাখতে হবে, আই এম নট ডুইং এনিথিং, আই এম বাউন্ড টু ডু। আমাকে করাচ্ছেন, করিয়ে নিচ্ছেন, নইলে আমার কোনো সাধ্য নেই আমি কিছু করি, আমার কোনো সাধ্য নেই আমি কিছু বলি। এই ভাবটা আমাদের মনের মধ্যে রাখতে হবে, মা আমাদের সবকিছু করছেন। এই বোধটা না আসলে আমরা যেন ভক্ত হতে পারবো না, আমাদের সে অধিকার নেই। আমরা মার কাছে আসছি, কি বলে মার কাছে আসছি? কিছু কন্ডিশন নিয়ে, মা আমার ছেলের চাকরিটা করিয়ে দাও তো, আমার ছেলের বউয়ের যাতে অনেকগুলো বাচ্চা হয় সেই ব্যবস্থা করো তো, এইসব মাকে বলছি। আমার অসুখটা সারিয়ে দাও তো, যদি সারিয়ে দাও তোমাকে ভালো করে পুজো দেবো 1600 বছরে। কি কন্ডিশন! ব্যবসায়িক বুদ্ধি মায়ের সঙ্গে, এইসব কখনো করতে যাওয়া উচিত নয়। মার কাছে কি করতে হবে, মা শিখিয়ে দিয়েছেন কি করে পুজো করতে হয়, প্রার্থনা করতে হয়। মা বলেছেন, যে মন্ত্র পেয়েছো খুব করে জপ করো, ঠাকুরের সামনে বসে খুব করে জপ করবে, শুধু 108 বার করে নয়, যত পারো তত জপ করো, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। এবং জপের পরে কি করবে? মার কাছেই বলবে, ঠাকুরের কাছে বলবে। মা ঠাকুরকে উদ্দেশ্য করে সবসময় বলতেন, ঠাকুরের কাছে বলবে, এই যে জপ করলাম, এই করে আমার যতটুকু পুণ্য হলো, ভগবানের নাম একবার নিলে তো পুণ্য হয়, আমি তো এতবার নিয়ে ফেলেছি, কিছু পুণ্য নিশ্চয়ই হয়েছে, এই পুণ্যের ভাগ আমি জগতের সকলকে দিয়ে দিতে চাইছি, আমার জন্য নয়। এই পুণ্য জগতের সকলের মধ্যে তুমি ছড়িয়ে দাও,
জগতের সকলে ভালো থাকুক, সবাই সুখে থাকুক, সবাই শান্তিতে থাকুক, সবাই নীরব থাকুক, সবাই ভালো থাকুক। আমার জন্য যদি বলি স্বার্থের কথা এসে যাচ্ছে, কিন্তু সবাই যে বললাম এটা বোঝা হচ্ছে সবার মধ্যে আমিও তো এসে পড়ছি, আমার আত্মীয় পরিজন প্রিয়জন তারাও এসে পড়ছে, সকলের মঙ্গল কামনা করছি। এটা সবচেয়ে বড় পুণ্য কাজ। পুণ্য কাজ মানে দান ধ্যান করা নয়। লোকে ভাবে দান করলে খুব পুণ্য হলো, আমার পয়সা নিয়ে কি করে দান করব, কিন্তু এটা তো আমরা সবাই করতে পারি। এটাই সবচেয়ে বড় মহতি কাজ। জগতের সকলে ভালো থাকুক, যার জন্য মা বলছেন জগতের সকলকে আপন করে নিতে শেখো। আমরা কি চাই সেটা নিতে পারছি? ভেদাভেদ, ভেদাভেদ থেকেই যত অশান্তি সংসারের মধ্যে আসছে। সেই মহাভারতের যুগে আমরা দেখতে পাচ্ছি, গীতা প্রথম লাইনেই বলছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুধিষ্ঠিরা মামকা পাণ্ডবাশ্চৈব। এই যে আমার ছেলে পাণ্ডবের ছেলে পাণ্ডুরা, এরা কি করছে? কিং কুর্বত সঞ্জয়, তারা কি করছে যুদ্ধক্ষেত্রে? উনি তো এইটুকু বলতে পারতেন, মামকা বলে থেমে যেতে পারছেন। আমার সন্তানরা যুদ্ধ করতে গিয়ে কি করছে? পাণ্ডুপুত্রকে আলাদা করে বলার কি দরকার ছিল? ভাইয়ের ছেলে তো আমারই সন্তান, সবাইকে তো আমি বলতে পারত। অথচ পাণ্ডবরা ধৃতরাষ্ট্রকে নিজের পিতা জ্ঞান করতেন, তার আদেশ ভিন্ন কিছু করতেন না। যাকে পিতা জ্ঞান করছে তিনি কি তাকে সন্তান জ্ঞান করছেন? যদি করতেন এই কথাটা বলতেন না, মামকা পাণ্ডবাশ্চৈব। কেলেঙ্কারিটা এখানেই, আমার তোমার জ্ঞান এখানেই লেগে গেল, যুদ্ধ মহাসংগ্রাম, একটা অত বড় পরিবার ধ্বংস হয়ে গেল চোখের সামনে নিমেষে। আমরাও দেখতে পাচ্ছি এক সময় আমাদের জয়েন্ট ফ্যামিলি সিস্টেম ছিল, মা বাবা ভাই বোন, সমস্ত ভাই বোন সবাই মিলে আমরা একসঙ্গে রয়েছি, কি আনন্দ করে কাটতো, একজনের বিপদে আরেকজন পাশে দাঁড়াতো। আজকে নিউক্লিয়ার হতে হতে একা একা সবাই হয়ে গেছে। কেন হয়েছে? এর পেছনে আমার তোমার ভাব। বাড়ির বড় বউ খাবার পরিবেশন করছেন, মাছের বড় পেটিটা নিজের ছেলের পাতে, আর জায়ের ছেলের পাতে ছোট টুকরোটা, ও জায়ের ছেলে, এ আমার নয়। ভাই বোনদের মধ্যে শিখিয়ে দিচ্ছে, যখন পরিচয় দিচ্ছে, এ আমার খুড়তুতো ভাই, ও তোমার পিস্তুতো বোন, ও তোমার মাস্তুতো ভাই। এই সাফিক্স প্রেফিক্স গুলো ইউজ করার কি প্রয়োজন ছিল? এ আমার ভাই, এ আমার বোন, এ আমার পরিবার, এটা বলা যায় নাকি? একটা সেন্স অফ বিলঙ্গিং কি আমাদের আসতে পারছে না? আসে না। মা শিখিয়ে দিচ্ছেন, পই পই করে বলছেন জগতের সকলকে আপন করে নাও, এই জগতে কেউ পর নয়। কি করে পর হবে? ওই মারই তো সন্তান আমরা সবাই, আমরা সবাই ভাই বোন। এটা যদি দ্বৈত ভাবে দেখি, অদ্বৈত ভাবে তিনি নিজেই সকলের মধ্যে রয়েছেন। মা নিজেই বলছেন আমি কি এক মুখে খাই? আমি বলছি, মা খাবার পরিবেশন করছেন কোঠারে, এক ভক্ত সে মাছ নেবে না। মা খুব সাদাসাদি, কেন মাছ খাবে না? তোমাকে মাছ খেতেই হবে। তো সে ভক্ত বলে, মা তুমিও তো মাছ খাও না। তখন মা বলছেন, পাগলামি করো না, আমি কি এক মুখে খাই? তোমাদের সকলের মুখে আমি তো খাচ্ছি, সবার মাঝে তো আমিই রয়েছি। এই যে বোধটা, চণ্ডীর কথা, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, সবার মধ্যে মা রূপে আমি রয়েছি। তাহলে সবার মাঝে যখন মা রূপে, তাহলে কে বড় কে ছোট? আমরা জাতিভেদ করছি, ও উঁচু জাত নিচু জাত। সবার ভিতর যদি একই মায়ের প্রকাশ, তাহলে উঁচু নিচু আসতে করতে হবে। এসব তো আসার কথা ছিল না আমাদের। সবাইকে সমান জ্ঞান করতে হবে, সবাইকে ভালোবাসতে হবে। মা তো এই শিক্ষাই বারবার দিয়েছেন। মার শিক্ষা আমরা নিই না, আমরা ঠিক মতো ভক্তি প্রদর্শন করতে পারি না। আমরা যেটা করি সেটা কি করি? নিজের স্বার্থ প্রকাশ করি। মার কাছে আমরা সবসময় অভিযোগ, কিসের অভিযোগ? আমাদের ডিসস্যাটিসফ্যাকশন, এইটা নেই, ওইটা নেই, সেইটা নেই, এইসব কথা বলছি মায়ের কাছে। কিন্তু একবারে ভেবে দেখেছি মা নিজে থাকতেন কিভাবে? যখন নববধূ ছিলেন, ওইটুকু তো ছোট্ট ঘর দেখে এসছেন, ওর মধ্যে 4জন 5জন মিলে থাকতেন। মাথার উপর আবার মাগুর মাছের, শিঙি মাছের হাঁড়ি, ফলফল করছে জল। কোনদিন তো অভিযোগ জানাননি যে এইটুকু ঘরে 8জন মিলে কি করে থাকবো। যখন কাশীপুরে ছিলেন, সেখানেও দেখেছি ছোট্ট ঘর একতলায়, শ্যামপুকুর বাড়িতে ছাদের ঘরে একটা ছোট্ট ফালির মধ্যে তিনি থাকতেন। জয়রাম বাড়িতে কামারপুকুরে কি কষ্ট করে মা ছিলেন, কাপড়ে গেট দিয়ে পড়তেন, শাক বুনে খেতেন। ঠাকুর বলেছিলেন কারো কাছে হাত চিত করবে না। অনেক বড় বড় ভক্ত টাকা দেবে, তুমি নেবে না, তুমি নিজের নিজের অর্থের উপর থাকো, তুমি শাক বুনবে।
পড়তে কাটবে, এইসব করো। তাই এই আদর্শ নিয়ে মা শাড়িতে গেরো দিয়ে পড়ছেন, নতুন শাড়ি তার নেই, এইভাবে মা কষ্ট করেছেন। আর আমরা যারা রাজ্যের অভিযোগ নিয়ে মার কাছে যাচ্ছি, আমরা কিরকম থাকি? ভালো ফ্ল্যাটে থাকছি বা ভালো বাড়িতে থাকছি, ঘরে আমাদের এসি, মেঝেতে কার্পেট, তারপরে ইলেকট্রিক কেটলি, চাইলেই চা তৈরি করছি, চা খাচ্ছি, বাথরুমে গিজার, গিজার ছাড়া শীতকালে আমরা অচল, রান্নাঘর সঙ্গে অ্যাটাচ বাথরুম, কত সুখ সুবিধে, তবু আমাদের স্যাটিসফ্যাকশন নেই। মার কাছে কি বলছি, আর মা কিভাবে থাকছে? সকলের সঙ্গে মানাতে পারছি না। মা কাদের সঙ্গে মানিয়েছিলেন? বাগবাজারের ছবিটা যদি আমরা একবার দেখি, কারা ছিলেন মায়ের সঙ্গে? পাগলি মামি, রাধু, সেও তো আর পাগল, সবসময় মায়ের সঙ্গে ঝগড়া করতো। তারপরে ছিলেন যোগিন মা, গোলাপ মা, একেবারে সাংঘাতিক রকম যোগ উঠেছিলেন, সকলের সঙ্গে চেঁচামেচি কিটিমিটি লেগেই থাকতো। আর ছিলেন শারদানন্দ, অত্যাধিক গম্ভীর, গুরু গম্ভীর, রাজবাড়ি, সবাই ভয় পাচ্ছে তাকে। আর কে ছিল? গিরিশ ঘোষ মাঝে মাঝে আসতেন। পদ্মবিনোদ, মৎকর মাতাল, এই মাতাল, পাগল, আবার সাধু, সমস্ত কিছু নিয়ে যেন একটা চিড়িয়াখানার মধ্যে মা বসে আছেন। কিন্তু কোনোদিনও তো কোনো অভিযোগ মা করেননি, সকলকে ভালোবেসেছেন, হাসি মুখে তাদের সেবা করেছেন। আমরা এগুলো দেখেও কি দেখতে পাই না? সে তুলনায় আমরা তো রাত সুখে রয়েছি, রাত সুখে থেকেও আমাদের কিছু নেই নেই নেই, এই একটা ভাব আমাদের এসে গিয়েছে। তবু মা আমাদের দেখছেন, আমরা এত অপদার্থ, তবু মা আমাদের ছেড়ে যাচ্ছেন না, আমাদের পাশে পাশে রয়েছেন। এত কাণ্ডের পরেও আজকের দিনও মা এখনো আছেন। আপনারা সবাই নাম শুনেছেন একজন বাংলাদেশি লেখিকা মারুফি খান। তিনি মুসলিম ধর্মীয়, কিন্তু তিনি একসময় ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছিলেন। মায়ের নিতান্ত ভক্ত এবং ক্যান্সার রোগ থেকে তিনি আরোগ্য লাভ করেছেন মায়ের কৃপায়। এবং তিনি বলেন তার ঠাকুর ঘরে যেখানে বসে তিনি নামাজ পড়েন 5 বার, সেই নামাজে যেখানে নামাজ পড়ছেন তার সামনে ঠাকুরমা স্বামীজির পট, তাদের ধূপ ধুনো তিনি নিচ্ছেন, কেউ তাকে বাধা দিচ্ছে না। এবং তার মূল পেশাই হলো দেশে বিদেশে ঘুরে ঘুরে মায়ের কথা প্রচার করা। মহারাজরা তাকে রীতিমতো বকাবকি করেন, বলেন তুমি খুব অন্যায় কাজ করছো মা। তুমি বলে কেন? আমি মায়ের কথা প্রচার করছি। না, তুমি সবাইকে বড় কাঁদাও, সবাই মায়ের কথা শুনে কাঁদতে বসে যায়, এত মানুষকে কাঁদাও কেন তুমি? উনি বলেন মা বলাচ্ছেন, আমি বলছি। তার একটা অভিজ্ঞতা তার মুখে শোনা। তিনি বলছেন তিনি বিদেশে গেছেন আমেরিকাতে, মায়ের সম্বন্ধে প্রচার করবেন, মায়ের কথা বলবেন, কিন্তু শুনতে ইচ্ছে না করলে না শুনতেই পারেন, কিন্তু কথা বলে আমার ডিস্টারবেন্সটা না করলেই ভালো। লিঙ্কটা নষ্ট হয়েছে না, একটা ভাবের মধ্যে থাকি। আমেরিকা থেকে উনি ফিরছেন, হাতে একটাও পয়সা নেই। উনি বলছেন আমার হাতে তখন এত খরচা হয়ে গেছে মাত্র $3। বুঝতে পারছেন, $3 মানে সে দেশে 3 টাকার সমান। কি হয় 3 টাকায়? তো উনি এসে পৌঁছালেন, ট্রানজিট ছিল, হেথ্রো বিমানবন্দরে তিনি এসে পৌঁছেছেন সকাল 8টায়। বাংলাদেশের ফ্লাইট ধরবেন, সেখান থেকে রাত 10টায় সে ফ্লাইট, সকাল 8টা থেকে রাত 10টা। উনি ভাবছেন কি করে কাটাবো, খাবো কি? মাত্র 3 টাকা, 3 টাকায় কিছু যদিও খাবার হয় না, তাও যেটুকু আছে যদি খরচা করে ফেললি, হঠাৎ বিপদে পড়লে কি হবে? $3 তার কাছে 3 লাখ টাকার সমান, খরচা করতে চাইছেন না। তখন ভাবছেন কি করি, একটা উপায় ভাবলেন, শুয়ে ঘুমিয়ে পড়ি, লঞ্চে যাই, লঞ্চে গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ি। 8-10 ঘন্টা যদি আমি ঘুমিয়ে কাটিয়ে দিতে পারি, তাহলে খিদেটা গেল, খিদে করতেই আসবে না, ঘুমের মধ্যে কেটে যাবে সময়। প্লেনে উঠে যাবো, প্লেনে উঠলে তো এয়ার হোস্টেসটা খাবার দেবেই, হয়ে গেল আমার সমস্যা। কিন্তু বিকেল 5টার সময় তার ঘুম ভেঙে গেল। এই যে ঘুম ভাঙলো, ভয়ঙ্কর খিদে, বলছে লক্ষ লক্ষ ইঁদুর যেন পেটের মধ্যে দম দিচ্ছে, এত খিদে নিজেকে সামাল দিতে পারছে না, পেট ব্যথা করছে, মাথা ঘুরছে, দরদর করে ঘাম হচ্ছে, এত খিদের জ্বালা। এত যে খিদের জ্বালা হয় তিনি বুঝতেন না যেন আগে। তিনি বললেন কি করি, ভাবছেন সামনে ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে, গিয়ে একটু আঁচলা করে জল খাই, গিলাসের সামনে নেই, আঁচলা করে জল খেতে যাচ্ছেন। কলটা খুলে জাস্ট আঁচলা করেছেন, জলটা খাবেন, হঠাৎ পেছন থেকে কি একজন এসে তার হাতটা চেপে ধরল, তুমি কি বাঙালি? উনি বললেন আমি যে বাঙালি সেটা তো বোঝাই যায়, আমি শাড়ি পরেছি।
তো আপনার কি চাই? দেখেন বয়স্ক একজন মহিলা, সাদা কাপড় পরা, হাসি মুখ, তাকে বলছেন চলো না আমরা ওই ক্যাফেতে গিয়ে একটু বসি, দুজনে মিলে একটু কফি খাই। তো উনি বলছেন কফি না খাওয়া যাবে, কিন্তু ইনি যে সঙ্গে বসে রয়েছেন, দুজনে যদি খাই, ভদ্রতার খাতিরে ওনার কফির দামটাও তো আমাকেই দিতে হবে। নিজের পয়সা নেই, ওকে খাওয়াবো কি করে? আপনি শুধু টাইমেই শঙ্করাকে ডাকেন, এই দুরবস্থা। উনি তখন বলছেন না না না, কফি টফি আমি খাই না, ও সব দরকার নেই আমার, বলে আবার জল মুখে দিতে যাচ্ছে। তখন ওই ভদ্রমহিলা ওনার হাত ধরে টেনে হিচড়ে কফি ক্যাফেতে নিয়ে গিয়ে ঢোকালেন। ও তো হতভম্ব, তুমি এখানে বসো। উনি সামনের সিটে বসলেন, টেবিলের মুখোমুখি। তিনি ব্যাগ থেকে একটা টিফিন ক্যারিয়ার বার করলেন, ওয়েটারকে বললেন তুমি একটা থালা শুধু দিয়ে যাও এখানে। ওয়েটার থালা দিয়ে গেল। উনি টিফিন ক্যারিয়ার খুলে এত এত লুচি আর সন্দেশ ওনার পাতে দিতে লাগলেন। আর উনি তখন বলছেন মারুফি খান যে আমার খাদ্য কিন্তু লুচি আর সন্দেশ, ওটাই আমি খেতে ভালোবাসি। এই বৃদ্ধা মহিলা বুঝলো কি করে আমি লুচি সন্দেশ ভালোবাসি? এই এত খিদের সময় এত এত লুচি দিচ্ছে। উনি বলে আমি তখন গোগ্রাসে লুচি গিলছি, এত খিদে পেয়েছে, আর মাঝে মাঝে তাকাচ্ছি, আমার চোখটা যেন ঝাপসা হয়ে যাচ্ছে, চোখের জল এসে যাচ্ছে, যে এই সময় আমার খিদে মেটাতে কে এলো? আমি যা খেতে চাই তাই খাবার এনে দিল। এ তো যে সে মানুষ নয়। কিন্তু যখন চোখে এত জল এসে গেছে, ভালো দেখতে পাচ্ছেন না, ঝাপসা ঝাপসা মুখের দিকে তাকিয়ে দেখেন, এ তো আমার চেনা সেই মুখ, যার কথা সব জায়গায় বলে বেড়াই। যখন চোখ মুছলেন, দেখলেন সামনে আর কেউ নেই। মা নিজে এসে কৃপা করলেন ভক্তকে। মুসলিম বলে তো বেরিয়ে দিলেন না, সে মায়ের কথা বলেছে, সে ঠাকুরের কথা সব জায়গায় বলছে, মা তো তাকে আগলে রাখবেনি। আরেক ভক্তর কথা লখনৌ মিশনের মহারাজের মুখে শোনা। আমি নানা জায়গায় ঘুরি, মহারাজদের কাছ থেকে সব গল্প শুনি। সেখানে শুনছি ওখানে হসপিটাল রয়েছে আমাদের, সেই হসপিটালে একজন মুসলিম মহিলা রোগশয্যায় শুয়ে আছেন। ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছে তাকে আর বাঁচানো যাবে না, তিনিও মৃত্যুর প্রহর গুনছেন। একদিন রাত্রির বেলা তিনি দেখেন ওই রকমই একজন সাদা শাড়ি পরা তার সামনে এলো, এসে তাকে বলছে মা তুমি তোমার কোরআনের অমুক পাতাটা 3 বার করে রোজ পড়ো দেখি, 3 দিন পড়ো, তুমি সুস্থ হয়ে যাবে, বলে তিনি চলে গেলেন। এবার পরের দিন সকালে আমাদের মহারাজ তিনি ভিজিটে এসছেন, গুরু গুরু সব বেদ দেখেন তো, ওনার কাছে দিয়ে এসছে। তখন সে মহিলা বলছে আমার ছেলেকে একটু ডাকো তো। কি হবে? বলে ছেলেকে বলবো বাড়ি থেকে কোরআনটা নিয়ে আসতে। কি হবে কোরআন? ওই 3টে পাতা আমি 3 দিন পড়বো, আমি সুস্থ হয়ে যাব। মহারাজ বলে এই কথা কি বলছে, এরকম বিটকেল কথা তো কোনোদিনও শুনিনি, ডাক্তারও তো বলতে পারে না। মানে ডাক্তার না, একজন মা এসে বলেছেন, বলি চোখ পড়েছে ওপরে। আমাদের সব ঘরে তো ঠাকুরমা স্বামীজির ছবি থাকে, মায়ের ছবি থাকে, এই যে বসে আছেন যিনি, তিনি বলেছেন। ডাক্তারবাবু অবাক, বলে ঠিক আছে আমি দেখি না মজাটা কি হয়। সেই পাতাটা নিয়ে আসা হলো। তিনি 3 দিন পরে ডাক্তার পরীক্ষা করে বলছেন তিনি নীরব, এবং তাকে রিলিজ করে দেওয়া হলো। মহারাজ অবাক হয়ে বলছেন মা তো বলতেই পারতেন যে কথা মতো পাতাটা পড়ো, তার স্বামীর কথা তাতে লেখা রয়েছে, ঠাকুরের কথা লেখা রয়েছে, তা না বলে তার ভাব নষ্ট করলেন না, কোরআনের ওই পাতাটা পড়ো বললেন, এবং সেইটা ভক্তি করে করে সেই মা উদ্ধার হয়ে গেল, সুস্থ হয়ে গেল। এইভাবে মা অনবরত আমাদের কিভাবে কিভাবে কৃপা করে চলেছেন। এগুলো তো পড়া কথা, শোনা কথা। এবার আমি নিজের জীবনে কিছু কথায় আসছি। তখন আমি এই পথে আসিনি, পাশ করে বেরিয়েছি কস্টা কন্টেন্ট, লন্ডন থেকে ইংলিশে মাস্টার্স করেছি। সেই সময় আইটিসি কোম্পানিতে চাকরি করি, কিন্তু কর্পোরেট ওয়ার্ল্ড আমার ভালো লাগছে না, ওই পরিবেশ পরিস্থিতি নিতে পারছি না। আমি মনে হয় পরম জগতে আসবো, কারোর গোলামি করবো না, করতে গেলে ঠাকুরমার গোলামি করবো। কিন্তু চালাবো কি করে? প্রাইভেট কোচিং পড়াতে শুরু করলাম, ইংলিশ আর ম্যাথস 11-12 ক্লাস। হঠাৎ একদিন অনেকগুলো ছেলে, প্রায় 10-12টা ছেলে আমার কোচিং ছেড়ে চলে গেল। হয়তো কোথাও লোভের হাতছানি পেয়েছে, কোশ্চেন পেপার বলে দেবে, লিক আউট করে দেবে, বা আনসারের নম্বরটা ভেতর থেকে বাড়িয়ে দেবে, এইসবই তো চলে আজকাল। আমি তো সেগুলো করতে পারবো না, ফলে আমার কাছে পড়া চলবে না, চলে গেছে অন্য জায়গায়। আমি তখন চিন্তায় পড়ে গেছি। সেই সময় আমার গর্ভধারিণী মা জীবিত, তিনি অসুস্থ, তিনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট। তার পেছনে মাসে প্রায় তখনই 7 থেকে 8 হাজার টাকা খরচা হয়। আমি টাকা পাবো কোথেকে?
এদিকে কারোর কাছে হাত পাততে তো শিখিনি। আমার মাই বললেন, গর্ভধারিণী মা, তুমি চলে যাও বাগবাজারে, মাকে গিয়ে একবার বলো। আমি মার কাছে গেলাম বাগবাজারে, সিঁড়ি দিয়ে উঠেছি, দোতলায় মায়ের ঘরের সামনে বসেছি, মাকে বলছি, মা এই অবস্থা, আমি টাকার জন্য এসেছি, তবে টাকার লোভ করে আসিনি। তোমার সংসার, আমার গর্ভধারিণী মায়ের দায়িত্ব তুমি আমাকে দিয়েছো, সেই দায়িত্ব পালন করার ক্ষমতা তো দেবে আমাকে। তার জন্য আমি তোমার কাছে এসেছি, একটা ব্যবস্থা মা করে দাও। সংসার তোমার, আমার নয়, সারেন্ডার করে দিলাম পুরো। বিশ্বাস করবেন না, এইটুকু বলে আমি পেছনের সিঁড়ি দিয়ে নামছি, বাগবাজারের কাছে নিশ্চয়ই, যখন পেছনের সিঁড়ি দিয়ে নামছি, ফোন বেজে উঠেছে। দেখি আমার বাড়ি থেকে আমার মা ফোন করেছে। আমি মাকে বকুনি দিচ্ছি যে আমি মার কাছে এসেছি, একটু প্রার্থনা করছে, তুমি আর ফোন করার সময় পেলে না। তখন মা আমাকে বলছে, রাগ করিস না, যে ছেলেগুলো ছেড়ে চলে গেছিল 10 জনই ফিরে এসছে আমার কাছে, এসে বলছে আমার খুব ভুল হয়ে গেছে, স্যারকে বলুন আমাদের আবার অ্যাডমিশন নিতে। আমার মাথা একেবারে অবাক, আমি ভাবতে পারছেন যে কি ঘটছে। কখনো এরকম শুনেছেন? যারা ছেড়ে চলে যায় তারা আবার ঘুরে আসে এরকম করে? যারা পড়াশোনার লাইনে, কোচিং লাইনে রয়েছেন সবাই বলতে পারবেন এটা কোনোদিন সম্ভব নয়। কিন্তু মার কাছে প্রার্থনা করে উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড এই ঘটনাটা ঘটলো আমার জীবনে। এরপর আমি কি বলবো। রিসেন্টলি একটা ঘটনা ঘটছে, আমি গানের লাইনে, আমি গান করি, রবীন্দ্রভারতী থেকে ডক্টরেট করেছি রবীন্দ্রসঙ্গীতে, গান খুব ভালো করার ইচ্ছে, কিন্তু আমার পুরনো হারমোনিয়াম, সে প্যা 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 হারমোনিয়াম, স্কেল চেঞ্জার না হলে এখন চলে না, আমার খুব অসুবিধা হয়, অগত্যা টানপুরা ছাড়া গান গাইতে পারি না। স্কেল চেঞ্জার হারমোনিয়ামের তো অনেক দাম, 70-80 হাজার টাকা দাম, ভালো কোথেকে পাবো অত টাকা। হঠাৎ আমার একটি স্টুডেন্ট, আগে স্টুডেন্ট, তাদের গানের স্কুল আছে, সে এসে আমাকে বলল, মহারাজ আমাদের স্কুলের জন্য হারমোনিয়াম কেনা হবে ফ্যাক্টরি থেকে, ফ্যাক্টরিতে দাম অনেক কম, আপনি এটা নিয়ে নিন, আমি অর্ডার দিয়ে দিচ্ছি। কত টাকা? 65,000। আপনি 5,000 অ্যাডভান্স দিন, 10 দিন পরে ডেলিভারি দেবে, তখন 60,000 দেবেন। আমি বললাম আমি দেবো না, কারণ 60,000 আমি জোগাড় করতে পারবো না, আমার 60,000 নেই, কোথেকে দেবো? হ্যাঁ 5,000 আছে, যাও তো আগে 5,000 টাকা, জোর করে আমার কাছ থেকে 5,000 টাকা চিন্তা করে নিয়ে গেল। আমি বলে দিচ্ছি, কিন্তু বাকি 7,000 টাকা আমি দেবো না, আমি বুঝতে পারছি তোর স্কুলের জন্য এটা লাগবে, আমার টাকা দিয়ে অর্ডার দিচ্ছিস, নিজে ডেলিভারি নিবি এবং 5,000 টাকা আমার কষ্টের টাকা, ভিক্ষার টাকা আমাকে ফেরত দিবি, তোকে আমি হেল্প করলাম, এই বলেছি। হারমোনিয়াম যে আসবে আমি ভাবিও নি, 7,000 টাকা নেই, আসবে কোথেকে? বিশ্বাস করবেন না, ঠিক 2 দিন আগে, যেদিনকে ডেলিভারি দেবে আমাদের হারমোনিয়ামটা, তার 2 দিন আগে আমার ফোনে একটা মেসেজ এলো এলআইসি অফ ইন্ডিয়া থেকে। কোন এক কালে, আমি জানিও না, আমার বাবা আমার নামে একটা এলআইসি করে রেখেছিল, সেটা ম্যাচিওর করে 80,000 রুপিস আমার অ্যাকাউন্টে পরের দিন জমা পড়ছে, এই নোটিশটা আমাকে দিয়েছে। আর সময় পেল না, ওই দিনকেই। আর আমার 65 দরকার, 60 দরকার, 80,000 এসে গেল। কি বলবো এটাকে? এটা কি মিরাকেল? কিচ্ছু মিরাকেল নয়। মার ওপর আস্থা, মার ওপর বিশ্বাস, মার ওপর সব ছেড়ে দেওয়া। সব যদি ছেড়ে দিই, মা আমাকে ঠিক নেবেন। রবি ঠাকুর বলছেন না, সব ছেড়ে হায় পাবো তোমায়, মনে 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 তোমায় চায়। নিজের ওপর কোনো কিছু ধরে রাখবো না, আমরা সব মাকে দিয়ে দেবো, মার ওপর সব ছেড়ে দেবো। আমরা চিন্তা করে মরি, আমার টাকা কোথেকে আসবে, আমি খাবো কি, আমি পড়বো কি, আমার চলবে কি করে, এই চিন্তা কেন আমি করব? আমার কোনো অভাব তিনি রাখবেন না। আরেকটি ঘটনা ঘটেছিল, সেটা আমি না বলে পাচ্ছি না। আমার নিজের ঘরে, সাধন কুটির যেটা আমার, সেখানে আমি ঠাকুরমার স্বামীজির মূর্তি প্রতিষ্ঠা করবো ঠিক করেছি। প্রেসিডেন্ট মহারাজ এসছেন, ভাইস প্রেসিডেন্ট মহারাজ এসছেন, তারা আসা মানে জানেন অনেক খরচা, তারা দলবল নিয়ে আবার চলেন, অনেক খরচা হয়ে গেছে। ঠাকুরমার স্বামীজির 16 বছরে পুজো হয়েছে, তখন মাস শেষ, আমি দেখছি আমার হাতে মাত্র 2,000 টাকা পড়ে রয়েছে। কিন্তু মাস শুরু হলেই তো অনেকগুলো খরচা আমার সামনে এসে পড়ছে, বাজার হচ্ছে, আমার চলবে কি করে? নিজস্ব কিছু খরচা তো থাকে। মাসের শেষ, এদিকে মাঝখানে শনি রবি পড়েছে, সে সময় শুক্র শনি রবি আমি বর্ধমান মিশনে পড়াতে যেতাম, ক্লাস নিতে যেতাম, সেখানেও যাতায়াতে কিছু খরচা, কত খরচা তো রয়েছে। আমি ভাবছি ফিরে আসি, দেখি আমার গর্ভধারিণী মায়ের যদি কিছু গয়না টয়না থাকে সেটা বিক্রি করব, বা কারোর কাছে বাধ্য হয়ে লোন নেব, যেটা আমি পছন্দ করি না কোনো কালে। বিপদে পড়লে কি করা যাবে, মাসটা তো শুরু করতে হবে। তো আমি এরকম ভাবছি, ফিরে এলাম, ফিরে এসে ভাবছি খরচা তো হয়েছে, 2,000 থেকে ঝরেছে,
অত থাকবে 500, 600, 700, খুব জোর 1000ই থাকুক, ঠিক আছে, ওটাকে হবে না। পরের দিন ব্যাংকে যাব, বেলায় ফিরেছি। এবার আমার একটা অভ্যেস কি, আমি সবসময় কাজ করি, কিছু না কিছু, হয় গান করছি, নয় লিখছি, নয় রান্না করছি, রান্না করতে ভীষণ ভালোবাসি, হয় রান্না করছি, নয় ঘর গোছাচ্ছি, নয় আলমারি পরিষ্কার করছি, নয় বই পড়ছি, কিছু না কিছু সবসময় চলছে। না, আমার জামা কাপড়ের আলমারিটা না ভীষণ নোংরা হয়ে গেছে, অগোছালো, ঢুকিয়ে দিয়েছি, একটু ভাঁজ করে রাখি, একটু টাইমটা পাস হবে, মনটা একটু অন্যদিকে যাবে। জামা কাপড়টা ভাঁজ করতে যাচ্ছে, উপরের তাক থেকে, স্টিলের আলমারি, উপরের তাক থেকে ফস করে একটা এরকম মোটা খাম পাট করে মারিতে পারবো। এটা আমি কিসের খাম করতে গেলে দেখি তো, খুলে দেখি টাকা, ও মা কত টাকা, বলছি 30,000। কোত্থেকে এলো, কে দিল, কোনো হিসাব নেই। অথচ আমার যা টাকা আমার কাছে জমা পড়ে, পনেরো পাই, যা পাই, আমি আমার ল্যাপটপে আমি লিখে রাখি যে এলাম, এই খরচা হলো, এত টাকা আছে, এত টাকা আমি মঠে যাবো, অমুক আশ্রমে কিছুটা দেওয়া উচিত, এইভাবে আমি বাজেট করে চলি। তো এইটা যদি আসতো, তার তো রাইটিং কিছু একটা থাকতো, আমার ল্যাপটপে রেকর্ড থাকতো, আমার কোনো রিসিপ্ট থাকতো, মঠের আশ্রমে রিসিপ্ট থাকতো। আমার তো কিছু রিসিপ্ট নেই, করতে গেলাম, মাথা কাটিয়ে পেলাম না, আর মাথা কাটানোর চেষ্টা করা বৃথা। তারপর দিন দিয়ে ঠিক করেছি, মা গো আমি আর কোনো হিসাব করতে যাবো না, হিসাব করলেই কম পড়ে যায়, আমি খরচা করে যাবো, দু হাতে খরচা করে। আমার ছেলেরা আমার কাছে আসে, আমার স্টুডেন্টরা, তাদের নিয়ে বেড়াতে যাচ্ছি, তাদের ভালো ভালো জিনিস কিনে দিচ্ছি, বই কিনে দিচ্ছি, যারা যা পছন্দ তাদের নিয়ে খরচা করছি, তাদেরকে নিয়েও ঘুরতে চলে যাচ্ছি, বাইরে বিদেশেও যাচ্ছি, কিন্তু খরচা করেছি, আমি খুব করছে, খেতে খুব ভালোবাসি, যা মন চায় তাই খেয়ে নিচ্ছি, রান্না করছি, রকম রকম রান্না করছি, খাচ্ছি স্বামীজির মতো একেবারে, এত খাওয়া দাওয়া করছি, এত খরচা করছি, কিন্তু কোনোদিনও কিন্তু আমার শর্ট পড়ে না। আমি গুনি না, কিন্তু না গুনলেও আমি জানি আমার শর্ট পড়বে না। সব মায়ের উপর ছেড়ে দিয়েছি, তো কোনো চিন্তা নেই, টেনশন নেই। টেনশনের কারণে নেই, আগে টেনশন তো আমার নেবার কথা নয় মা, আমার দায়িত্ব পালন করার কথা। জগতের সকলকে দেখার জন্য তুমি আমাকে এই পথে নিয়ে এসছো, আমি সকলকে ভালোবাসবো, আমি সকলের জন্য উজাড় করে দেবো, সমস্যা হলে তুমি সামাল দেবে। টেনশন তোমার, দায়িত্ব আমার, পরিষ্কার এক কথা, টেনশন তোমার, দায়িত্ব আমার, এই সংসার আমার না, তোমার সংসার। এই ভাবটা, আমার সংসার থেকে আটাকে মুছে দিতে হবে। মার সংসার মা সামাল দেবেন, আমি কেন চিন্তা করে মরি? আমার স্ত্রী, সন্তান, এদেরকে নিয়ে আমি জন্মেছি, আমি যখন যাব এরা কি আমার সঙ্গে যাবে? আমার যখন শরীর থেকে প্রাণ বেরিয়ে যাবে, তারা কি এসে আমার প্রাণটা আমার শরীরে ঢুকিয়ে দেবে? কোনো কালে দেবে না। সুতরাং মাকে ধরে থাকো। ছোটদের বাচ্চাদের আমরা কি শেখাচ্ছি ছোট থেকে? ভালো রেজাল্ট কর, ভালো চাকরি পাবি, ভালো বিয়ে হবে, অনেক ছেলে মেয়ে হবে। এগুলো কি? এগুলো কি অ্যাচিভমেন্ট? দিস আর নট দ্য অ্যাচিভমেন্ট। আসল অ্যাচিভমেন্ট মাকে পাওয়া, যাকে পেলে আর কিছুই পেতে বাকি থাকে না, কোনো কিছুর অভাব থাকে না। কিন্তু আমরা সেটা সেভাবে মার কাছে নিজেকে নিবেদন করতে পারছি না। কোথায় যেন একটা বাজছে, যেন আমরা সত্যিই পশুর মতো হয়ে যাচ্ছি। পশু বললেও ভুল। মাকে ঠাকুর বলেছিলেন, কলকাতার মানুষগুলো পোকার মতো কিলবিল করছে, ওদের দেখো। পশু না, আরো নিচু। রাস্তায় বেরোলে, পথে ঘাটে সকলের আচার আচরণ, মুখের ভাষা, বিশেষ করে ইয়াং ছেলেদের, এইসব দেখলে ভয় করে। আমরা কোন যুগে যাচ্ছি? যখন চারদিকে দেখছি একটা জাতিভেদ নিয়ে দামামা বাড়ছে, হ্যাঁ, ধর্মকে হাতিয়ার করে রাজনীতি করার চেষ্টা হচ্ছে, কি লজ্জার কথা। এদিকে নিবেদিতা দেশ সেবার জন্য যখন কংগ্রেস জয়েন করেছিলেন, মঠ থেকে, রাখাল মঠের থেকে বার করে দিল। আমাদের মঠে ওইসব চলবে না, ঠাকুরের সংসার ঠাকুর চালাবেন, আমরা পলিটিক্যাল পার্টির সাহায্য নেব না। স্বামীজি আমাদের ধর্মকে কোথায় তুলে দিলেন, তার জন্য তাকে কি কোনো পলিটিক্যাল পার্টির সাহায্য নিতে হয়েছিল? কারোর সাহায্য নিতে হয়নি, তাকে কারোর কাছে মাথা নামাতে হয়নি। তিনি লড়াইও করেননি, অস্ত্র ধরেননি, কোনো ধর্মকে আঘাত করেননি, কিন্তু তবু আমাদের ধর্মকে অনেক উপরে তুলেছিলেন। এই শিক্ষাগুলোকে আমরা নিতে পারি না, নি না। অনেক সময় মায়েদের ফোরামে যখন আমি লেকচার দিচ্ছি, মায়েদের বলছি, তারা বলছে আমার ছেলেরা মানুষ হচ্ছে না। আমি বারবার একটা কথা বলছি, ছেলেদের জন্মদিনে কখনো স্বামীজির আদর্শের বই তুলে দিয়েছেন কি? মায়ের কথা তুলে দিয়েছেন কি? না, বইয়ের তো অনেক দাম। আচ্ছা, বইয়ের অনেক দাম, তাহলে আইফোন যে তুলে দিচ্ছেন, আইফোন বুঝি খুব সস্তা? এই ভাবগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, মায়ের কাছে শরণাগত হতে হবে। এখন কথা হলো কি, মাকে নিয়ে বলতে গেলে তো আর শেষ হবে না, আরো অনেক ইনসিডেন্ট, আরো অনেক ঘটনা আছে যেখানে দেখা যাচ্ছে মা আমাদের মতো অপদার্থ গুলোকেও সবসময় সাহায্য করছেন, আমাদের পাশে রয়েছেন। আমি ভাবছি যে আমি অন্যদিকে চলে গেছি, মা আমাকে ছেড়ে দিয়েছেন। পেছন ফিরে কি দেখবো? রবি ঠাকুরের ভাষায়, সেই নিমেষে হঠাৎ দেখি কখন পিছু পিছু
এসেছে মোর চিরপথের সাথী। চান তিনি দিয়েছেন, আমার কোনো যোগ্যতা নেই, অযোগ্য, তিনি কিছু কেড়েও তো নিচ্ছেন না, তবু দোয়াতে দিয়ে যাচ্ছেন। আমরা কি দিচ্ছি মাকে? মা তো আমাদের কাছে কিছু দাবি করছেন না, ঠাকুরও দাবি করছেন না। মা বলছেন ঠাকুরকে একটা বাচ্চা মনে করো, ছোট বাচ্চার কাছে আমরা কিছু হাত পেতে চাই না, তাকে আনন্দ দেবার চেষ্টা করি, তাকে আমরা দিই উজাড় করে। ঠাকুরকেও তুমি দাও, ঠাকুর বাচ্চার মতন। আমরা তো তাও কিছু দিচ্ছি না, কোনো বস্তুও তিনি চাইছেন না, ভালো ভালো খাবারও চাইছেন না। তিনি কি চাইছেন? শুধু একটু ভালোবাসা, একটু চোখের জল, একটু মা মা বলি। আমরা মা মা করতেও ভুলে গেছি, স্বার্থে মার কাছে যাচ্ছি, মন্দিরে যাচ্ছি, তাও সেখানে মায়ের ভাব নেই, মন্দিরে গিয়ে বাজে বকবক করছি। আমি গেছি কল্যাণী রামকৃষ্ণ মিশনে, দুর্গানাথানন্দজি মহারাজ এত ভালো বলেন, ইউটিউবে দেখবেন সাধু মুখে সাধু কথা উনি বলেন, অপূর্ব বলছেন। উনি সেদিনকে লেকচার দিচ্ছেন, উনি লেকচার দিচ্ছেন বলে আমি মন্দিরের ভেতরে ঢুকিনি, বাইরে দাঁড়িয়ে শুনছি। লেকচার শেষ হলো, দু তিনজন মহিলা বাইরে বেরিয়ে এলেন, তাদের কথা কানে তো ঢুকছে, ওভার ইয়ার। বলছে, আমি না আর চোখে দেখছিলাম, ওই ভদ্রলোক ভদ্রমহিলা এসছেন লেকচার শুনতে, ওরা খুব খারাপ, আমি খালি আর চোখে তাদের দেখে যাচ্ছি, শুনছি। তারপরে একজন ভদ্রলোক না পেরে লজ্জা শরমে মাতাকে বললেন, তাহলে আসেন কেন এখানে, এসব করতে আসেন? সে বলে, এরা খুব ভালো খাবার দেয় তাই আসি। এনারা শব্দ তো মুখ দিয়ে বেরালো না, এরা খুব ভালো খাবার দেয়, এই ভাব নিয়ে সবাই আসছে। মাকে পেয়েও আমরা নিতে পারছি না। সেই রবি ঠাকুরের কথায় আবার ফিরে আসছি, সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল, তোমার কথা হেতা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। তোমার কথা কেউ বলছে না, আজে বাজে বক বক করে যাচ্ছে। আর সুধা সাগরের তীরে, অমৃতের সাগরে বসে আছি, ঠাকুর বসে রয়েছেন, মা বসে রয়েছেন আমাদের কৃপা করার জন্য। এই যে দু হাত ফুল দিয়ে ঢাকা গেছে, কিন্তু হাত দুটো দেখবেন যেন উজাড় করে দিচ্ছেন এরকম করে। আমরা কি নিচ্ছি? আমরা নিতে পারছি না। ঠাকুর বলছেন, মলয়ের বাতাস বইছে, চন্দন গাছে লাগলে গন্ধ বেরাবে, কিন্তু এটাও বলছেন কলা গাছ আর কচু গাছে লাগলে গন্ধ বেরাবে না। তাহলে এইরকম আমাদেরকে আগে তৈরি করতে হবে। অন্যের কথা বলে যাই, নিজেরা কি পারফেক্ট? নিজেদেরকে পারফেক্ট আনতে হবে। মা সন্তান নিজেদের ভাবতে হবে, মার কথাগুলি আমাদের জীবনে বলতে হবে। এর যত কথা বলবো এ আমাদের শেষ হবে না, বরঞ্চ আমাদের কণ্ঠ আরো আটকে আসছে গলায়। তো মায়ের কথা শেষের আগে সবাই মিলে একটু মায়ের নাম করি, আপনারা করবেন আমার সামনে। হ্যাঁ, জয় মা 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 জয় জয় মা 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 জয় জয় মা 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 জয় জয় মা 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 জয় জয় মা 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 জয় জয় মা 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 জয় জয় মা 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 জয় জয় মা 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 জয় জয় মা 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 জয় জয় মা 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 জয় জয় মা 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 জয় জয় মা 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 জয় জয় মা 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 জয় জয় মা 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 জয় জয় মা 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 জয় ওম নিরঞ্জনং নিত্যং অনন্তরূপং ভক্তানুকম্পাভিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং
तं रामकृष्णं शिरसा नमामि। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय। जय आद्या काली माई की जय। 2 মিনিট চোখ বন্ধ করে একটু মাকে হৃদয়ের মধ্যে ফিল করার চেষ্টা করুন। দেখার চেষ্টা করবো না, তাহলে ধ্যান হয় না, চিন্তন হয়। চোখ বন্ধ, শরীরটাকে অসার, কোনো কিছু মাথায় আসবে না। যদি মনে অন্য চিন্তা আসে তাকে বার করে দেবেন। আপনি মন দিয়ে কোনো কাজ করছেন, হঠাৎ কেউ চলে এলো, আপনি তাকে পাত্তা দিচ্ছেন না, সে আপনিই ফিরে যাবে। ঠিক তেমনি শুধু অনুভব করুন, ফিল করুন, রিয়েলাইজেশন না, ফিল করুন আপনার হৃদয়ে মা বসে রয়েছেন। মা বসে রয়েছেন, সর্বশক্তি নিয়ে বসে রয়েছেন, আমাদের ভালোবাসা দিচ্ছেন। এটা ফিল করুন চোখ বন্ধ করে বেশ কিছুক্ষণ।